সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 5ই আগস্ট পরবর্তী সময়ে, অর্থাৎ ফেসিবাদী আওয়ামী শক্তির যে পতন, সেই পতনের পর কিন্তু আগামীকাল বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং যেটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় ক্যাবিনেট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটিকে সংক্ষেপে বলা হয় ডাকসু, DUCSE, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। তো আমরা জানি আগামীকাল ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ডাকসুর নির্বাচনকে ঘিরে কিন্তু সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP কিন্তু এই নির্বাচনটিকে তাদের প্রেস্টিজ এবং তাদের আসলে যে মান মর্যাদার লড়াইয়ে কিন্তু আসলে তারা উপনীত করেছে। এবং আমরা দেখেছি যে সেখানে মোটা দাগে যদি আমরা বলতে চাই, ডাকসুতে জাতীয়তাবাদী প্যানেল এবং ইসলামী ছাত্র শিবির প্যানেল কিন্তু প্রতিযোগিতা করছে, এবং ধারণা করা হচ্ছে যে VPGS বা AGS কিন্তু এই দুই দল থেকেই নির্বাচিত হবে। তো দর্শক, আমরা আপনাদের মতামত জানতে চাচ্ছি যে আপনাদের কি মনে করছেন যে আসলে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম আবিদ নাকি জামায়াত সমর্থিত সাদিক কাইম, কে হতে যাচ্ছে এই ভিপি? আমরা জানি যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই 24-এর জুলাই আন্দোলনে কিন্তু আবিদ এবং সাদিক দুইজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং দুইজনেই কিন্তু তাদের সেই ইমেজকে কাজে লাগিয়ে এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে কিন্তু একটি ভ্রাতৃত্বমূলক এবং সৌহার্দ্যপূর্ণ একটি পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়েছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরস্পরের সাথে কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ আসলে পরিস্থিতি বজায় রেখে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও কোথাও তারা একে অপরের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন, কিন্তু পরক্ষণেই আমরা দেখেছি তারা মিষ্টিভাবে তাদের সাথে কথা বলছেন। তো দর্শক, আসলে কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আগামী 1 বছরের জন্য নির্বাচিত ভিপি অর্থাৎ সহসভাপতি, সেটি কিন্তু এখন এই মুহূর্তে দেখার বিষয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে বর্তমান পরিস্থিতিতে এবং অতীতের যে কর্মকাণ্ড, অতীতে আমরা তাদের যে নির্বাচনী প্রচারণা, তাদের যে কমিটমেন্ট, তাদের যে নির্বাচনী ইশতিহার, তাদের যে কর্মকাণ্ড আমরা দেখেছি, সেই কর্মকাণ্ডে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থী আবিদকে এগিয়ে রাখবেন, নাকি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্রার্থী সাদিক কাইমকে এগিয়ে রাখবেন? কারণ এখানে আমরা জানি প্রায় 30,000 ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নিয়মিত শিক্ষার্থী, তারা কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে বিভিন্ন হল সংসদ, মানে সবগুলো হল সংসদেরই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জানি হলগুলিতে আলাদা ছাত্র সংসদ রয়েছে, এবং সেই ছাত্র সংসদগুলোর সমন্বিত যে কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটি নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু গত অনেক দিন ধরেই আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিরাজ করছে, বিশেষ করে BNP এবং জামাত ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে। এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নির্বাচনে আপনি কাকে এগিয়ে রাখছেন, কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পরবর্তী ভিপি অর্থাৎ সহসভাপতি।